দীর্ঘ ২ মাস দেশের ফুটবলে স্থবিরতা। আন্তর্জাতিক ম্যাচ নেই ঘরোয়া ফুটবলের খেলাও। সেই বিরতি ভেঙে ভুটানে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। সে লক্ষ্যে বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে ঘাম ছড়িয়েছেন জামাল মিতুলরা। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ১৪ জন ৩ দিনের এই প্র্যাকটিস পর্বে অংশ নিয়েছেন। ভুটানের রাজধানী থিম্পুতে ৫ ও ৮ সেপ্টেম্বর তাদের বিপক্ষে দুটো প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফুটবলের আমেজটা ফেরাতে এই অনুশীলন রাখবে সহায়ক ভূমিকা, আর তারই ফলশ্রুতিতে ভুটানে ভালো করবে বাংলাদেশ, এমনই আশা ফুটবলারদের। প্ল্যানিং বলতে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা এফসি এশিয়ান কাপ যে বাছাই পর্ব আছে এখানে ভালো কিছু করার, যেহেতু সেই লক্ষ্যে হচ্ছে আমাদের আমরা এখনও গ্রুপ পট 4-এ আছি। তো এখানে আমাদের সামনে একটা সুযোগ রয়েছে যে যখন আমাদের ফিফা র্যাঙ্কিং যদি আমরা আগাইতে পারি, তাহলে আমরা গ্রুপ যদি পট 3-তে যদি চলে আসি, তখন আমাদের জন্য একটা ইজি হয়ে যাবে আর কি। তো আমাদের এশিয়ান কাপের যেগুলো গ্রুপ পর্বে আছে, আমরা এখন 4 নম্বর পটে আছি। তো আমরা যদি 3 নম্বর পটে চলে আসতে পারি, তাহলে আমরা 4 নম্বর থেকে একটা টিম পাচ্ছি, একটা এক্সট্রা টিম। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ দিবে। ইনশাল্লাহ আমরা একটা প্যান্ডামিক সিচুয়েশন পার করলাম বাংলাদেশের। তো ভুটানের দিকটা আমি 2017-তে ভুটানে গিয়েছিলাম। আসলে ফুটবলের দিকটা অনেক উন্নত করতেছে ওরা, বাট আমরাও কিন্তু মাশাআল্লাহ ডে বাই ডে ইমপ্রুভের দিকে যাচ্ছি। আপনি গত সাপ থেকে দেখেন আমরা একটা লেভেলে আসছি। ইনশাল্লাহ চেষ্টা করতেছি সবাই মিলে ভালো কিছু করার জন্য, এবং ভুটানের সাথে আমাদের এই যে সামনের 2টা ম্যাচ আছে, আমরা আশাবাদী আমরা ভালো কিছু ফলাফল নিয়ে দেশে ফিরবো আর কি। পরিবর্তনের হাওয়া বইছে চারিদিকে। গোটা দেশের ফুটবল ভক্তদের প্রত্যাশা ফুটবলেও বয়ে যাক সে সুবাতাস। র্যাঙ্কিংয়ে ১৮৪তে বাংলাদেশের বর্তমান অবস্থান। 2 ধাপ ওপরে আছে প্রতিপক্ষ ভুটান। স্বভাবতই র্যাঙ্কিংয়ের উন্নতিটাই লক্ষ্য দলের, তবে ভুটানকে হালকাভাবে নিচ্ছেন না কোচরা। র্যাঙ্কিংয়ে ওরা ভুটান আমাদের থেকে এগিয়ে, এবং আমাদের মূল চ্যালেঞ্জটাই হবে ওদেরকে আমরা এই ম্যাচগুলো জিতে অথবা ড্র যেটাই হোক, আমাদের সেই সিরিজ এখানে আমাদের ওদের থেকে পয়েন্ট নিতে হবে। পয়েন্ট নিলে যেটা হবে, আমরা ওদের থেকে এগিয়ে যাব। এটাই সহজ সমীকরণ। এবং দল হিসাবে ভুটান কিন্তু তার মাটিতে আপনারা জানেন সবসময় ভয়ঙ্কর। অতীতে আমাদের এই ধরনের বাজে রেজাল্ট হয়েছে। সমসাময়িক সময়ে বিশ্বকাপ বাছাই করবে হংকংয়ের মতো দল তাদের কাছে 2-0 গোলে তাদের মাটিতে হেরেছে। সো ভুটান তাদের মাটিতে কিন্তু অলওয়েজ ফেভারিট। সো আমাদের চ্যালেঞ্জ হবে সেটাই, যে ওদের মাটিতে গিয়ে ওদেরকে হারানো, বা আমরা আমাদের যে প্রস্তুতি আছে সেটা নিয়ে সর্বোচ্চভাবে আমাদের দলকে গুছিয়ে নিয়ে যাওয়া। ভুটানের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আর যথাযথ প্রস্তুতিটা সারতে একটু আগে ভাগে আগামী 30 অগাস্ট ভুটানের উদ্দেশ্যে যাত্রা করবে জাতীয় দল। আগামী বছর এশিয়ান কাপে সহজ গ্রুপে পড়তে হলে এই দুটো ম্যাচ জিতে র্যাঙ্কিংয়ে উপরে ওঠাটা খুবই জরুরি। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.